তো রান্না অনেক করলাম, এবার পুডিং বানানোর পালা, তাও আবার পারফেক্ট ভাবে পুডিং। পুডিং বানানোর মেইন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে TQIU এর এই এয়ার ফ্রায়ারটা। পুডিং বানানোর জন্য ডিম, দুধ, ভ্যানিলা এসেন্স এখানে আমি নিয়ে নিছি, আর দুধটা আমি আগে থেকে জাল করে নিছি পরিমাণ মতো চিনি দিয়ে। আমরা চিনি কম খাই এজন্য অল্প দিছি, তোমরা বেশি খেলে বেশি পরিমাণে দিয়ে দিবা। তো ডিমটা আমি সুন্দরভাবে ফেটিয়ে নিব। তারপরে এই যে আমার জাল দেওয়ার দুধটা, এটা কিন্তু ঠান্ডা করা হয়েছে, তারপর আমি এখানে দিয়ে ভ্যানিলা এসেন্সটা দিয়ে সুন্দরভাবে মিলিয়ে দিব। ক্যারামেলটা আমি আগেই বানিয়ে বাটিতে দিয়ে সেট করে রাখছি, এখন আমি সুন্দরভাবে এয়ার ফ্রায়ারটা সেট করে নিব। আমি কিভাবে করছি এটা তোমরা ফলো করলেই বুঝতে পারবে। এয়ার ফ্রায়ারের নিচে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, এতে করে আমাদের রান্নাটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো এই যে দেখো, পানি দেওয়ার পরে আমি হচ্ছে এখানে পুডিং এর যে বাটিটা সেটা দিয়ে দিলাম। এখন আমি টেম্পারেচার এবং সময়টা সেট করে দিব। আমি এখানে সময় দিয়েছিলাম আধা ঘন্টার মতো, আর টেম্পারেচার রাখছি 160°C। এখন অপেক্ষা করার পালা। আমি আধা ঘন্টা পরে তোমাদেরকে দেখাবো যে সুন্দরভাবে এটা কুক হয়েছে কিনা। এই যে দেখো, সময় কিন্তু শেষ। আমি এখন একটা টুথপিক দিয়ে সুন্দরভাবে চেক করে তোমাদেরকে দেখাই দিবো। এই যে টুথপিকটা দিয়ে যখন তুমি উঠিয়ে নিয়ে আসবে, তখন যদি দেখো যে টুথপিকের গায়ে একদমই লেগে নাই, তার মানে বুঝতে হবে যে আমাদের পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। পুডিংটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চাইলে কিন্তু তোমরা একটু ফ্রিজিং করে নিতে পারো, এতে কিন্তু পুডিংটা ভালোভাবে সেট হয়ে যাবে। জাস্ট দেখো পুডিংটা কত সুন্দরভাবে একদম জমে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, ক্যারামেলটা একটু বেশি হয়েছে, এটা কোনো ব্যাপার না। তো এখন আমি কেটে তোমাদেরকে সুন্দরভাবে দেখাই দিব যে এটার টেস্টটা কেমন হয়েছে। টেস্ট কিন্তু মাশাল্লাহ অনেকটাই ভালো হয়েছে। তোমরা এরকম পারফেক্ট পুডিং বানাতে চাইলে এখনই TQIU থেকে এই এয়ার ফ্রায়ার। এতদিন শুনতাম যে এয়ার ফ্রায়ারে শুধু মাছের কাবাব এবং হচ্ছে গিয়ে মুরগির গ্রিল এই দুটো জিনিস করা যায়, কিন্তু না, এখন দেখতেছি যে ডিমের পুডিংও করা যায়। আখি কিন্তু আমাদের দারুণ একটা স্পেশাল জিনিস দিয়ে দেখিয়ে গেল। তো এয়ার ফ্রায়ারে যে ডিমের পুডিং করা যায় এটা কিন্তু আমি জানতাম না। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লাগবে, কারণ চুলায় পাতিলে গরম পানির ভিতরে দিয়ে ডিমের পুডিংটা করা খুবই কষ্টদায়ক। আর এতে কিন্তু ডিমের পুডিংয়ের ভিতরে অনেক সময় পানিও ঢুকে যেতে পারে। সেই ক্ষেত্রে যদি আপনারা এই এয়ার ফ্রায়ারের ভিতরে যদি ডিমের পুডিং সিদ্ধ দেন, মানে পানির ভিতরে যে ভাপটা দেয় ওটা যদি দেন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। আখির দেখানো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। TQIU এই এয়ার ফ্রায়ারটা আপনাদের নিলে কিন্তু খুবই ভালো হবে। এটা কিন্তু খুবই ভালো, অনেক অনেক আপুরাই কিন্তু এটা নিয়ে রীতিমতো প্রশংসা করছে। তো আপনারাও কিন্তু এখন নিয়ে নিতে পারেন। আর এই এয়ার ফ্রায়ারটা দিয়ে কিন্তু আপনারা মাছের গ্রিল বলেন, মুরগির মাংসের গ্রিল বলেন, তো সব ধরনের জিনিসই কিন্তু করতে পারবেন। এতে কিন্তু আলু ভাজা, উস্তে ভাজা, তারপরে কোনো ধরনের ভর্তা করার জন্য সিদ্ধ দেওয়া, এই সব ধরনের কিছুই কিন্তু হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমার সঙ্গেই থাকবেন।